নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওয় আমি তোমাদেরকে 34 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করা শেখাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখানে যে মেজারমেন্টটা দেখতে পাচ্ছ, এই মেজারমেন্টের ওপরেই আমি কাটিং করব। তো প্রথমে আমি এখানে ব্যাক পার্টটা কাটিং করব, সেই জন্যেই কাপড়ের যে দিকটা ভাঁজের দিক আছে সেই দিকটা নিজের দিকে করে নিয়েছি। সোজা লাইন টেনে নেব কাপড়টা সোজা করার জন্য। এখান থেকে নিয়ে নেব ঝুলের মাপ। তো এখানে ঝুল যা থাকবে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো ঝুল আছে এখানে কত 13 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত 14 ইঞ্চি। তো এখানে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এইভাবে আর একটা নিয়ে নেব, নিয়ে এখানে সোজা লাইন টেনে নেব। এখানে পুটের মাপটা নিয়ে নেব। তো পুটের মাপটা কিভাবে নিতে হয় সেটা আমি বলে দিই। দেখো, পিছনের গলার ডিপ অনুযায়ী আমাদেরকে পুটের মাপটা নিতে হয়। তো এখানে পুট আছে কত 14 ইঞ্চি, আর পিছনের গলার ডিপ আছে 9 ইঞ্চি। তাহলে আমরা পুট থেকে কিছু মাইনাস করব। কত মাইনাস করব? 1 2 ইঞ্চি আমরা মাইনাস করব। 14 ইঞ্চি আছে, পুট থেকে 2 ইঞ্চি মাইনাস করলে কত আসবে 12 ইঞ্চি। 12 ইঞ্চির হাফ যেটা হবে সেই মাপটা এখানে নিয়ে নেব। তো নিয়ে নেব এখানে কত 6 ইঞ্চি। পুট যা নিলাম তার সাথে আরও হাফ ইঞ্চি নিয়ে এখানে মোহরার মাপটার জন্য দাগ দিয়ে দেবো 6.5 ইঞ্চিতে। এবার এখানে নিয়ে নেব ছাতির মাপ। তো ছাতি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নেব। ছাতি আছে কত 34 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো এখানে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দিয়ে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব পরে যদি বাড়াতে হয় সেই জন্য। এবার এই যে লাইনটা হয়েছে দেখতে পাচ্ছি কোনটা, এই কোণ থেকে এই দিকে ভেতরের দিকে নিয়ে নিতে হবে হাফ ইঞ্চি। এইখান থেকে এবারে এই কোণের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। এই যে হাফ ইঞ্চিটা নিয়েছি সেই বরাবর এইভাবে একটা লাইন টেনে নেব। এটা আগেও টেনে নিতে পারো, অসুবিধা নেই। আর এই কোণ থেকে ভেতর এদিকে যাবে 1 ইঞ্চি, এটা পিছনের মোহরা শেপ দেওয়ার জন্য। এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ, এইভাবে শেপটা দিয়ে দেবে। ভেতরে হাফ ইঞ্চি ঢুকলাম, অনেকের মনে প্রশ্ন থাকে যে ভিতরে কেন হাফ ইঞ্চি ঢুকলাম। দেখো, ভিতরে হাফ ইঞ্চি ঢুকলাম কারণ আমার যে গলাটা হবে সেটা একটু ফ্যাটা টাইপের হয়ে যাবে, সেই জন্য পিঠটা সরে যাবে। তাই ভিতরে হাফ ইঞ্চি ঢুকতে হবে, না হলে এখানে কিছু কিছু কাপড় জড়ো হয়ে যাবে। সেই জন্যই এই ভিতরে হাফ ইঞ্চিটা ঢুকতে হচ্ছে। যদি এখানে অন্যরকম গলা হয় তাহলে ভিতরে হাফ ইঞ্চি নয় 2 সুতোর মতো ঢুকলেও হয়ে যাবে। এবার এখানে নিয়ে নেব কোমরের মাপটা। কোমর এখানে আছে 29 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো 7 ইঞ্চি দাগে দাগ দেবো, আরও 1.5 ইঞ্চি এখানেও এক্সট্রা নিয়ে নেব। এখানে নেব। তো কোমরের মাপের সাথে ছাতির মাপটা যেখানে আসছে সেখান বরাবর এইভাবে মিলিয়ে দেব। সেমভাবে এক্সট্রা যেটা নিয়েছিলাম সেটাও মিলিয়ে দেব। এবার এখানে যে ছাতির যে লাইনটা আছে এই লাইনে এই দিক থেকে এই দিকে সামান্য, বেশি নয়, হাফ ইঞ্চির মতন ভেতরে দাগ দাও। দিয়ে এই যে ছাতির লাইনে যে দাগটা গেছে এই দাগটাকে আলতো হাতে এইভাবে একটু মিলিয়ে দাও। এই ভেতরে একটু ঢুকে গেলে এটা হচ্ছে আপার চেস্ট হয় আমাদের, আর এটা হচ্ছে ফুল বাস্ট। ঠিক আছে, এইভাবে এখানে যদি ভিতরে ঢুকে যাও তাহলে কি হবে, এখানে এক্সট্রা যে কাপড়টা জড়ো হয়ে থাকে সেই যে এক্সট্রা কাপড়টাও থাকবে না। এবারে আমরা এখানে আরমোলের মাপটা মেপে নেব। তো আরমোল যা আছে তার হাফ নেবে। তো এখান থেকে যেটা মাইনাস হয়ে গেছে যেটা বাদ দাও, এখান থেকে নেবে দাগ বরাবর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবে। তো এখানে আরমোল আছে 15 ইঞ্চি, তার হাফ হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে দাগ দিলাম, এটা হচ্ছে আমাদের পুট ডাউন। এবার এখানে নিয়ে নেব 3 ইঞ্চি গলার চওড়া, দিয়ে এইভাবে মিলিয়ে দেবো। আশা করছি এতদূর তোমরা বুঝতে পেরেছো। এবারে এখানে নিয়ে নেব পিছনে যে গলা ডিপটা করে নিয়েছিলাম সেইটা। তো চওড়া ছিল কত 4 ইঞ্চি, হাফ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য চলে যাবে, তাহলে এখানে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এখানেও নিয়ে নেব 3 ইঞ্চি, নিয়ে এই বরাবর মিলিয়ে দেব। দিয়ে এখানে রাউন্ড শেপ দিতে চাইছি, তাই আমি এখানে একটা রাউন্ড শেপ ড্র করে নেব। ভাবে আছে সেই বরাবর আমি কাটিং করে নেব। এখানে একটা কাট লাগিয়ে দেব ও সেলাই মার্জিনের জন্য। এই যে দাগ আছে দাগ বরাবর কাটিং করবো না, সেলাই মার্জিনের জন্য 2 সুত কাপড় এক্সট্রা রেখে কাট করব। ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে, এবার আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। এটাকে সাইড করে দেবো। যেহেতু হুক হবে সেই জন্য খোলা দিকটা নিজের দিকে করে রেখেছি, কাপড়টা সোজা করে নেব। হুক পট্টি হবে তার জন্য এই দিকে নিয়ে নেব 2 সুতোর মতন।
এখানে ঝুলের সাথে নিয়ে নেব 2 ইঞ্চি এক্সট্রা। ঝুল কত ছিল 13, 2 ইঞ্চি এক্সট্রা দিলে কত আসবে 15। তো 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য ঝুলের সাথে অবশ্যই 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দাগ বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবারে যা মাপ নেব এই দাগ থেকে নেব, ঠিক আছে? সেমভাবে এখানেও নিয়ে নেব পুট 6 ইঞ্চি, মোহরা 6.5 ইঞ্চি, ছাতি 8.5। এবার এই যে ভেতর থেকে এই দাগ থেকে ভিতরের দিকে ঢুকতে হবে 1.25 ইঞ্চি, মানে 1 ইঞ্চি থেকে 2 সুতো কম, 1.25 ইঞ্চি ভিতরে ঢুকতে হবে শেপ দেওয়ার জন্য। এইভাবে লাইন টানিয়ে দিলাম। এখান থেকে নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত কোণ বরাবর। এবারে আমরা ফ্রন্ট পার্টের শেপ দেব। হ্যালো বন্ধুরা, এখানে আমার ফোনের ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তারপর আমি এই ড্রয়িংগুলো করে নিয়েছি। তো কিভাবে করেছি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেম প্রসেসেই করবে। দেখো এখানে আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে পর্যন্ত দেখিয়েছি যে এখানে আমার আরমোলের শেপটা দিয়েছি ফ্রন্ট পার্টে। সেম প্রসেসে যেমন ব্যাক পার্টে আমি 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে এই শেপটা দিয়েছি, সেইভাবেই শেপটা দিয়ে দেবে। দেওয়ার পরে এখান থেকে মোহরার মাপটা মেপে নেবে, যেটা আসবে মোহরার হাফ। ঠিক আছে, মোহরা কত ছিল 15, তার হাফ 7.5। তো এখানে 7.5 দাগ দিয়েছি। দেওয়ার পরে এখানে গলার চওড়াটা নিয়েছি, গলার চওড়া এখানে নিয়েছি আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চি নেওয়ার পরে দাগ দিলাম, দেওয়ার পরে পুট ডাউন করে নিলাম। এবার সামনে যে গলার ডিপ ছিল আমার, এখানে সামনে গলার ডিপ ছিল 5.5 ইঞ্চি, আমি 6 ইঞ্চি নিয়েছি। 1/2 ইঞ্চি আমার পুট জয়েন করার জন্য চলে যাবে, সেই জন্য এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। গলার ডিপ তোমাদের যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। সেমভাবে এখানেও 3 ইঞ্চি নিয়েছি, নিয়ে গোল ডাউন শেপ দিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপ ড্র করতে পারো। হয়ে গেছে এখানটা। নিচে এখানে কোমরের কাছে হচ্ছে কোমরে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর এক্সট্রা কাপড় নিয়েছি, যেইভাবে আমি ব্যাক পার্টে নিয়েছি সেইভাবেই। এবার এখানে আমি নিয়ে নেব পয়েন্টের মাপ। তো দেখো পয়েন্ট তোমাদের যা থাকবে তার সাথে তোমরা 2 ইঞ্চি এক্সট্রা নেবে। তো এখানে পয়েন্ট আছে 9 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে 11 ইঞ্চি। এখানে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দিয়ে একটা সোজা লাইন টেনে নেব। এবার এইখান থেকে ওপরের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, নিয়ে এইটাকে হালকাভাবে এইভাবে শেপ দিয়ে দেব। এভাবে শেপ দিয়ে দিতে হবে। এবার খাপের মাপের জন্য নিয়ে নেব এখানে 5 ইঞ্চি। এখান থেকে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। কীভাবে নেবে, ফিতেটাকে এইভাবে রাখবে, এইভাবে লাইন বরাবর নিয়ে আসবে, যেখানে গলায় ঠিকছে সেখানেই নিয়ে নেবে 1 ইঞ্চি। ঠিক আছে, নেওয়ার পরে এখানে এই শেপটা দেব। সেটা কিভাবে দেবে, প্রথমে তোমরা এই যে খাপের দাগটা দিয়েছি সেই বরাবর এইভাবে সোজা লাইন টেনে নেবে। যেখানে এইটা দিয়েছি এই দাগটা আছে সেই বরাবর লাইন টেনে নিলে। ঠিক আছে, নেওয়ার পরে এইটাকে এইভাবে হালকা করে মিলিয়ে দেখো কত সুন্দরভাবে এখানে তোমরা খাপের শেপটা দিয়ে দিতে পারবে। এইভাবে তোমরা এখানে খাপের শেপটা ড্রয়িং করে নিতে পারবে খুব সহজভাবে। প্রথমে এখান থেকে এখান পর্যন্ত মাপটা হাফ করে নেবে। 5 ইঞ্চি, তার হাফ হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি, সব মাপের জন্য সেম থাকবে 2.5 ইঞ্চি। এদিকেও নিয়ে নেব 2.5 ইঞ্চি, এটাও সব মাপের জন্য সেম থাকবে। এখান থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি, মিডিল থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। এবার এই যে 3টে দাগ দিলাম সেই 3টে দাগকে আলতো হাতে এইভাবে মিলিয়ে দেব। আর এখান থেকে একবার মেপে নেবে যে পয়েন্ট প্লাস 1/2 ইঞ্চি আসছে কিনা। ঠিক আছে, তো দেখো এখানে আমার পয়েন্ট কত 9, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা কেন নিলাম, ওপরে পুট সেলাই চলে যাবে সেই জন্য। এইভাবে তোমরা ড্রয়িং করে নেবে, প্রত্যেকটা মাপ ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। ওকে, এবারে এখানে আমরা কাটিং করে নেব। তো কিভাবে কাটিং করছি একটু দেখে নাও। বেল্ট
কাটিং করা হয়ে গেছে, সাইড করে রেখে দেবো। এবার এখানে তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো এই যে খাপের যে শেপটা দিয়েছি, এই শেপ বরাবর যদি আমি এখানে কাটিং করি, তাহলে এই যে যখন আমি খাপটা সেলাই করব তখন এখান থেকে আমার সেলাইয়ের মার্জিন যাবে। তো আমি খাপ সেলাই করার জন্য কোনো মার্জিন নিইনি, সেই জন্য কী করতে হবে, এই যে শেপটা দিয়েছি এই শেপ থেকে এই ভিতরের দিকে হাফ ইঞ্চি মতন কাপড় রেখে, 2 ইঞ্চি মতন কাপড় সেলাই মার্জিন রেখে কাটিং করে নিতে হবে। দেখো কীভাবে করছি, এখানে এখানে গলার কাছে সেলাই মার্জিন 2 সুতোর মতন রেখে কাটিং করে নেব। যখন এই পাটটা সেলাই করব তখন ঠিকঠাক পুরো মাপে চলে আসবে, কোথাও ছোট হবে না, বুঝতে পারলে? এটা আছে, এই পাটটাকে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে এই দুটোকে আলাদা করে দেব। এবার এখানে এই পাটটা বাড়িয়ে নিতে হবে, তার জন্য এখানে যে কাপড়টা আছে সেই কাপড়টা ব্যবহার করব। শুধু হাতার জন্য কাপড় রেখে দিয়ে কাটিং করবে, সবসময় মাথায় রাখবে। এই যে পাটটা আছে এই পাটটাকে এইভাবে সোজাভাবে রাখবে না, কাটিং করার সময় সবসময় কী করবে, এটাকে এইভাবে একটু ক্যারাচে করে নেবে, ঠিক আছে? যেইভাবে আছে সেইভাবে একটা ছাপ তুলে নেব। তো দেখো যেইভাবে ছিল সেভাবে আমি একটা ছাপ তুলে নিয়েছি। এবারে কিছু অংশ এখানে বাড়াতে হবে। তো এই দিকে যেদিকে রাউন্ড শেপ আছে সেই দিকে বাড়াবো আমরা 1.5 ইঞ্চি, আর ফিতেটাকে এইভাবে ক্যারাচে করেই রাখতে হবে, এইভাবে সোজা করে রাখবে না, ঠিক আছে? এইদিকে বাড়াবো 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি আমার সেলাই চলে যাবে, আর 1 ইঞ্চি আমাদেরকে বাড়াতে হয়। 1.5 ইঞ্চি এই দিকে যেদিকটা সোজা আছে সেই দিকটা নিয়ে নেব, এইভাবেই ফিতেটাকে ক্যারাচে করে নিয়ে নেব 1 ইঞ্চি, এদিকেও 1 ইঞ্চি বাড়াতে হয়। এইদিকে সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব হাফ ইঞ্চি, নিচে সেলাই মার্জিনের জন্য নেব হাফ ইঞ্চি। এবার এই যে দাগগুলো দিলাম সেইগুলোকে মিলিয়ে দেব। তো দেখো ড্রয়িং করা আছে সেইভাবেই কাট করে নিতে হবে। ওকে, এবারে নিচের পাটটা কাটিং করব, তার জন্য এখানে এই এক্সট্রা কাপড়টা আলাদা করে বেরিয়েছে সেটাই করে নেব। পাট আছে এই পাটটাকে এখান থেকে দাগ বরাবর একবার মেপে নিতে হবে, ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে আসছে কত, 8 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে? দিকটা একটা সোজা করে নিলাম। এবার নিয়ে নেব এই যে মাপটা নিয়েছি 8 ইঞ্চি 2 সুতো, এখানে নিয়ে নেব 8 ইঞ্চি 2 সুতো, ওকে? এইভাবে সেমভাবেও এখানেও নিয়ে নেব 8 ইঞ্চি 2 সুতো, যেই মাপটা আসবে সেই মাপটাই তোমরা নিয়ে নেবে। নেওয়ার পরে সোজা করে নিতে হবে। এবার এখানে যে খাপটা, এখানে যে হাইটটা সেটা নিয়ে নেব 3.5 ইঞ্চি, ঠিক আছে? এটা সব সাইজের জন্য সেম থাকে না, কিছু কিছু সাইজের জন্য চেঞ্জ হয়, আর কিছু কিছু সাইজে সেম থাকে। 3.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি, নিয়ে এইভাবে হালকা করে একটু শেপ দিয়ে দেব। এখান থেকে নিয়ে নেবে 1 ইঞ্চি, এখান থেকে নিয়ে নেব 1 ইঞ্চি, এখান থেকে নেব হাফ ইঞ্চি। ঠিক আছে, এভাবে শেপ দিলাম, শেপ বরাবর কাট করে নেব। এবার এখানে টেকিং দিতে হয়, তার জন্য এটাকে ভাঁজ করে নেব। খাপের মাপ কত নিয়েছিলাম, 5 ইঞ্চি, আর এখানে সেলাই মার্জিন যাবে একদিকে হাফ ইঞ্চি একদিকে 2 সুতো, তাহলে থাকলে কত 6 ইঞ্চি 6.25, আর এখানে আমাদের মাপ এসেছিল কত 8 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে? তাহলে টোটাল হিসাব করলে এখান থেকে আমাদের 6 থেকে যদি ধরি এই 6.25 আর 8 ইঞ্চি 2 সুতো রইল কত 1 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিকে আমরা হাফ করে নেব। 2.5 ইঞ্চিকে হাফ করলে কত থাকে 1 ইঞ্চি 2 সুতো, তাহলে আমাদের যে টেকিংটা হবে সেটা হবে 1 ইঞ্চি 2 সুতো। তোমরা এইভাবে টেকিংয়ের মাপটাও বার করে নিতে পারো। সব সাইজের জন্য টেকিং এক হয় না, সেই জন্য এইভাবেই টেকিংয়ের মাপটা বার করে নিতে পারো। আর যেখানে টেকিং দেবো সেই বরাবর কাট লাগিয়ে নেব। তো এটা 1 নম্বর,
এটা 2, এটা 3 আর এটা 4। বুঝতে পারলে? 1 2 3 4 করে আমার সবগুলো কাটিং করা হয়ে গেছে। অসুবিধা হবে না। আর যদি কোথাও তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।